সোনারগাঁও রাজ্যের প্রাসাদ অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। শোনাই যায় সেখানে নাকি শুধু এক রাজকন্যা বাস করে, তবে তাকে কেউ দেখেনি। আর যে দেখে সে নাকি আর কখনো লোকালয়ে ফিরে আসে না। তবে ভেতরের কাহিনী কেউ জানে না, তাই সবাই সোনারগাঁ প্রাসাদকে মায়াবী রাজকন্যার প্রাসাদ বলেই চিনত। কেন কেন তুমি আমায় দিয়ে এসব অন্যায় কাজ করাচ্ছ? তুমি প্রথমে আমার পিতা মাতাকে হত্যা করলে, তারপর আমার রাজ্য দখল করেছো। আমি আমি তবু তোমায় কিচ্ছুটি বলিনি, কিন্তু এবার এবার আমায় তুমি মুক্তি দাও। আমার এই হাত দিয়ে আর অন্যায় কাজ করিও না, তুমি নিরীহ মানুষদের ক্ষতি করিও না। আমাকে ছেড়ে দাও তুমি ডাইনি ভিশাখা। তোকে আমি ছেড়ে দেব বলে তো ধরিনি রাজকন্যে। তুই যদি সেদিন আমার যজ্ঞে ব্যাঘাত না ঘটাতি, তবে তো তোকে দিয়ে আমায় এ কাজ করতে হতো না। তুই আমার যজ্ঞ পণ্ড করেছিস, আর একখানা নরবলি দিতে পারলেই সেদিনই আমি পিশাচ চিত্ত এক শক্তিশালী ডাইনিতে পরিণত হয়ে যেতাম। কিন্তু সেদিন নরবলি দিতে দেখে নিয়েছিলিস, আর তাতে তুই বাধা দিয়েছিলিস। তাই তো তোর হাতে আমি শখানা নরবলি দেওয়াতে সফল হলেই আমি চির শক্তিশালী হয়ে উঠব। আর মাত্র দুটো, হ্যাঁ হ্যাঁ, আর মাত্র দুটো বাকি আছে। এই ডাইনিকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমাকে আমাকে কিছু একটা করতে হবে। না না, আমি আমি আমার এই হাতে আর কোনো অন্যায় কাজ করতে দেব না। আর এই ডাইনিকেও মহাশক্তিশালী হতে দেওয়া যাবে না। এই ডাইনি আমাকে বশ করার আগে আমাকে কিছু একটা করতে হবে। রাজকন্যা ইরাবতী মনে মনে এই সব কথা ভাবতে ভাবতে হঠাৎ সেই ডাইনি ভিশাখা এক জাদু মন্ত্র বলে রাজকন্যা ইরাবতীকে বশ করে ফেলে। আদেশ করুন আমায় মালিক। এক্ষুনি এক্ষুনি এখান থেকে বাইরে যা, গিয়ে দেখ কেউ এদিকে আসছে কিনা। তারপর তোর মায়ার জাদুতে তাকে বশ করে এখানে নিয়ে আয়। এদিকে কেশবপুর রাজ্যের রাজা তার একমাত্র রাজপুত্র ইন্দ্রকুমারের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত ছিলেন, কারণ আশেপাশে কয়েক রাজ্যে কোনো নিখুঁত রাজকুমারী মিলছিল না। মহারাজ,